500 টাকা ভাড়া দিয়ে মাত্র 70 টাকা হালিম খেতে ছুটে আসেন ভোজন রসিকরা। দামে কম হলেও দেখতে যেমন সুন্দর এবং লোভনীয়, তেমনি খেতেও বেশ মজাদার ইদ্রিস আলীর হালিম। 500 টাকা গাড়ি ভাড়া, 500 টাকার হালিম খাইবো, এমন 20 গ্রুপ খেলি। ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন কোণা থেকে ইদ্রিসের বানানো হালিমের স্বাদ নিতে আসেন অনেকে। মোয়াগালির তাইছি, লালবাগের তাইছি টাকা, মাউতালের তাইছি, চিড়িয়াঙ্গের তাইছি, বুইগড়ের তাইছি, জালাবুশাতে কাশিপুর তাইছি, 2500 তাইছি, 12 নাইছি। প্রতিদিন প্রায় 15 থেকে 20 কেজি মাংস দিয়ে হালিম রান্না করেন ইদ্রিস আলী। বিশ্ব শুক্রবার আদামন, বিশ্ব শুক্রবার ছাড়া 15 কেজি 16-17 কেজি মাংস দিয়ে তৈরি করিয়েছি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বক্তারকান্দি এলাকার ইদ্রিস আলী 38 বছর আগে শুরু করেন হালিম বিক্রির ব্যবসা। 5টা প্লেটের তো হালিম শুরু করছি। আল্লাহ করাইতাছে আমার তো যারা হালিম খাইছে বিয়ারটা দিয়ে মাইয়া পোলাও করেন, অনেক জানা হয়ে গেছে। শুরুতে নিজ বাড়ির সামনে মাত্র 5 টাকা দরে হালিম বিক্রি শুরু করেন ইদ্রিস আলী। বর্তমানে 70 থেকে 100 টাকা দরে হালিম বিক্রি করেন তিনি। দীর্ঘ 38 বছর যাবত হালিম আল্লাহ বেচাইতাছে। আগে আসছিল 70 টাকা প্লেট, সব জিনিসপত্রের দাম বাড়তি, পর্দায় ফেলাইতে পারি না, তো মাংস হালিম বেচে এলোমেলো বেচতে পারি না, এর জন্য 80 টাকা 100 টাকা প্লেট। পেঁয়াজ কোটা থেকে শুরু করে এই সময় সাপেক্ষ রান্নার সব তদারকি নিজেই করেন ইদ্রিস। মনে করেন পেঁয়াজ পলতে হয়, পেঁয়াজ ভাজতে হয়, মাংস আনে, মাংস সিহি যায়, মাংস জানার পরে মাংস কুটি কুটার পরে এই মাংস আবার পাকের মাঝে বসানোর পরে জাল দেওয়াতেই থাকে। এই একটা তলিম দিনের জাল দেওয়ার মাঝেই থাকে। সকাল থেকে শুরু হয় রান্নার প্রস্তুতি। হালিম যত জাল দেয়া হয় তত সুস্বাদু হয়। প্রতিদিন এক ডেক হালিম নিজের হাতে রান্না করে বিকেলে দোকানে নিয়ে আসেন বিক্রি করার জন্য। 9টার থেকে রাইতের 12:30 জালের মাঝে থাকে। জাল যদি কম হয় হালিম স্বাদ লাগবে, জাল বেশি হইব হালিম স্বাদ লাগবে। নিজে লেখাপড়া করতে পারেননি, হালিম বিক্রি করে একমাত্র ছেলেকে মাস্টার্স পাশ করিয়েছেন। বড় মেয়ে স্বামীর ঘরে গিয়ে ডিগ্রি পাশ করে মাস্টার্সে ভর্তি হয়েছে। ছোট মেয়ে হাই স্কুলে পড়ছে। ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন, এটাই তার সফলতা। আমার ছেলে মাস্টার্স পাস, মেয়ে আইএ পাস করে বিয়ে দিয়েছি, শাশুড়ির ঘর থেকে বিয়ে পাস করছে, অনেক মাস্টার্স ভর্তি হয়েছে, আরেক মেয়ে 7-এ পড়তেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইদ্রিসের এই সুস্বাদু হালিমে কোনো ভেজাল নেই বলে দাবি তার। নিজেও নিজের বানানো হালিম নিয়মিত খান ইদ্রিস আলী। আমার হালিম আমিই খাই 1 প্লেট ডেলি। আগে 2 প্লেট খাইতাম, মুখটা দিতে পারি না, মানুষে খায় আমার সামনে, আমার ডেলি আমি 1 প্লেট খাই। ডুপ্লিকেট তেলটা পেঁয়াজ ভাজি না, যেই তেলটা মাল তৈরি করি, যে তেলটা আমার পাক করে, সেই তেলটা আমি হালিম তৈরি করে আবার আমি খাই। এক বাটি হালিমে ভরপুর বেরেস্তার এই হালিমের প্রশংসা করেন এখানে খেতে আসা মানুষেরা। আলহামদুলিল্লাহ অন্য দোকানে চাইতে ভালো, প্রাইস হিসাবে ভালো, যথেষ্ট পরিমাণ মাংস দেওয়া আছে, আমরা প্রায় সময় খাওয়া হয়। খুবই ভালো। আমি নিয়মিত এই দোকানে আসি, ডেলি দিনই আমার ছেলে আর আমি একসাথে আসে এই দোকানে হালিম খাই। এটা আমাদের কন্টিনিউ করা। আর যদি জিনিসটা ভালো না হতো তাহলে এত টাকা বা গাড়ি ভাড়া দিয়ে দূরে আসার কোনো প্রশ্নই ওঠে না। যতদিন ব্যবসা করবেন হালাল পথে আয় করতে চান এই ব্যবসায়ী। ব্যবসা করে গায়ে হালাল পন্থা, এটাই কি শুয়া প্রত্যেকদিন যে আল্লাহ হালাল পন্থা খাওয়ার মৃত্যু দিয়ে আল্লাহ হালাল খাওয়ার মৃত্যু দিয়ে। হালিম বিক্রির লাভের টাকা থেকে জমানো অর্থে নিজের স্বপ্ন পূরণ করেছেন। জমানো অর্থে উমরা পালন করেছেন। এবার তার স্বপ্ন পরিবারের সদস্যদের নিয়ে হজ পালন করা। যার কিছু চাই না, পরিবার যাদের নিয়ে যাতে বড় হজ করে আল্লাহ যাতে মৃত্যু দেয়, এই যে মনের আশা, আর কিছু